নমস্কার সবাই, কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এটা হলো সপ্তমী পূজার ভিডিও ছিল। আমরা সন্ধ্যার পরে পুজো দেখতে বেরোইছিলাম দুই মিতের সাথে। তাই এই যে আমি আর মনুরা এই পাশে, আর ওরা দুইজন ওই পাশ দিয়ে যাচ্ছে। আর আমরা এখন ওই যে মানে জাগার নাম আমি ঠিকঠাক মতন বলতে পারবো না, কারণ আমার মনে নেই। আর আমি ওই জায়গা চিনি নে, ওই জন্যই ওরা যে জায়গায় নিয়ে গেছে আমি সেই জায়গায় ঘুরতে গেছি। কিন্তু এটা মনে হয় যতদূর সম্ভব ওই গাংনালিয়ার ওইদিকে। আর এই জায়গা পুজোটা খুব সুন্দর আসছে। আর দেখেন মানে সপ্তমীর দিনও ভালোই ভিড় হয়েছে। আর এত সুন্দর করেছে, খুব লাইটিং আর সুন্দর করেছে। আর মনিরা এই জায়গাতে যেতে চাচ্ছিল না, মানে এই জায়গা আর একটু সময় থাকতে চাচ্ছিল, কিন্তু অনেক জায়গায় পুজো দেখতে যেতে হবে, ওই জন্যে আমরা কোনো জায়গায় বেশি একটা দেরি করিনি। এখন আমরা এই মন্দিরেতে বেরোয় যাব, যাই আর একটা মন্দিরে যাব, তারপরে এই জায়গাতে বেরোয় রাস্তার এই পাশে জানেন না এত সুন্দর করেছে এই জায়গাটা। মানে একদম একটা পুকুরের পরে, পুকুর পাড়ে ওই পাশে মানে একটা বট গাছ আছে, আর সেই জায়গায় একটা শিব মন্দির করেছে। আর এই জায়গাটা জাতি খুব ভালো লাগিছে। আর মনিরা খুব এই জায়গা যে মজা পাইছে। আর এই ব্রিজের পথে বারবার হাঁটতেছিল, যাচ্ছিল, এই করতেছিল। দেখেন আমার দুই ছেলে কিন্তু চারিপাশ ঘুরে ঘুরে দেখতেছে, আমিও যাচ্ছিলাম। আর এই পাশে দেখেন কি সুন্দর একটা শিব মূর্তি বানাইছে, মানে খুবই সুন্দর হয়েছে। আর এই পাশে একটা বিশাল বড় একটা বট গাছ আছে। আর আমার মনুরা কিন্তু ওই পাশে পিছন সাইডেও যা জায়গা আছে পিছন সাইডে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি আর ওইদিকে যাইনি, আমি এইদিকে একটুখানি ভিডিও নিচ্ছিলাম। আর মানে এই জায়গাটা এসে সত্যিই খুব সুন্দর মানে লাগিছে, মানে চারিদিকে এই জায়গা কিন্তু মেলা পুজো হয়েছে। এই এলাকাটাই অনেক সুন্দর। আর এই দেখেন কীরকম বড় একটা বট গাছ, এই বট গাছটা মানে বট গাছতলায় এই শিব মূর্তিটা। আর উনরা বলতেছিল যে আগামী বছর নাকি আরও ধুমধাম করে পুজো হবে। তা আমাদের আরও বলতেছিল যে আপনারা কিন্তু সবাই আসবেন। তা আমরা বললাম যে ঠিক আছে আসবানে। আর এই যে আমাদের কিন্তু ওই জায়গার থেকে পুজো দেখা শেষ, আমরা এখন মানে আর এক জায়গায় যাব সেই প্রস্তুতি নিচ্ছি। আর ওই যে পিছনেতে দেখেন কত সুন্দর লাগতেছিল দূরের থেকে, না এত ভালো লাগছিল তার কি কব। তারপরে মিতেরে ডাক দিলাম, মিতের সাথে আবার একটু দুষ্টুমি করতেছিলাম, মানে ও তো আমার দেওর হয় ওই জন্যে আর কি। তা আমরা এই যে মানে এই প্রতিমাটাও অনেক সুন্দর করেছে, গোল্ডেন কালার একদম। মোবাইলে রাত্রিবেলা আমার মোবাইলে আবার সমস্যা, মানে ভালো বোঝা যায় না, কিন্তু এত সুন্দর করেছিল সত্যি দাঁড়ায় দেখার মতন। আর তারপরে এই যে সেই গাংনালিয়া কালী মন্দিরই চলে আসলাম। এই জায়গায়, এই জায়গাতে নাম লেখা আছে ওই জন্যই বলতে পারলাম, কিন্তু ওই দুই তিন জায়গা আরও গেছি, অনেক ভিডিও আছে, কিন্তু আস্তে আস্তে সবই দেওয়া হবে। আর মানে এত সুন্দর করেছে ওইদিকে, মানে পুজোটাও খুব জাঁকজমকভাবে মানে হয়েছে। আর এই যে এই জায়গার মূর্তিটাও অনেক সুন্দর করেছে, এটা হলো কালী মন্দির। আর এই জায়গাতে দেখা শেষ করে আমাকে জামুলতলা যাব, দেখে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর এই ছিল হলো সপ্তমী পূজার ঘোরাঘুরি। আর হলো ঠাকুর দেখা। এই যে মনুরা বা জুতো স্যান্ডেল পরতেছে যার যার মতো পরে এখন আমরা রওনা করব। আর অনেক রাত হয়ে গেছিলো, কিন্তু প্রায় 1টা বাজে গেছিলো, মানে পুজো দেখে শেষ করতে করতে ও সন্ধ্যায় বেরোইছি, তারপরেও অনেক দেরি হয়েছে, কারণ হলো অনেক জায়গায় ঘুরেছি তো ওই জন্যই। আর তারপরে খাওয়া দাওয়া করেছিলাম বাইরের থেকে, সে ভিডিও অবশ্যই আসবে। আর আস্তে আস্তে মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব ভিডিওই আপলোড দেব, কারণ ওই সময় অনেক ব্যস্ততার কারণে না সব ভিডিও আপলোড দেওয়া হয় না, টুকটাক যা অল্প স্বল্প শেয়ার করিলাম। আর এদিকে এই যে আমরা চলে আইছি, আমরা এখন এই জায়গাতে ফিরে যাব একদম বাড়ি, আর কোনো জায়গায় যাব না। আর হলো মানে অনেক মজা করেছি, আর মনুরাও খুব খুশি, মানে এরকম ঠাকুর দেখে ঘুরে বেড়াইছে অনেক রাত পর্যন্ত। আর ওরা আসলে সবসময় বাসা বাড়ির মধ্যে থাকে, এরকম ঘুরতে পারে না, বেরোতে পারে না তো। আর বেরোলি পরে ওরা খুব আনন্দ পায়। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।